বৃষ্টির সিজনে আসলে গরু পালন করা অনেক কঠিন, কারণ আপনারা জানেন যে আমি গরু পাহাড়ে চড়িয়ে খাওয়াই। তো ভিডিও ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই দেখেন এখানে আমার গাবি, ওই যে তার বাছুরটা এখানে ঘাস খেয়ে খাচ্ছে আর কি। আর ওই দেখেন তার ভাই আমার, ওই যে দেখেন ষাঁড় বাছুরটা, সে এখন এখানে গিয়ে বাঁশ খাবে, কারণ তার বাঁশ পাতা অনেক পছন্দ, এখানে বাঁশ পাতা প্রচুর, এই দেখেন। আর এই যে দেখুন এই দুইটা এখানে খাচ্ছে আর কি। তো যে বিষয় নিয়ে ভিডিও করা সেটা যে বর্ষাকালে এখানে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর কি। আমি হয়তো দেখতে পাচ্ছেন এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমিও ছাতার নিচে বসে আছি। তো এখানে বসে বসে একটা ভিডিও করলাম, কারণ ভাবলাম একটা ভিডিও করি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা তো জানবেন যে হাওড় অঞ্চলে দেখবেন যে একজন রাখাল 100-200 গরু নিয়ে যায়, তো সেও সেখানে ঘর বানিয়ে রাখে। কিন্তু আমার এখানে ঘর বানানোর সেই সিজনটা নাই, সিস্টেমটা নাই, কারণ এটা পাহাড়ি অঞ্চলে দেখেন এখানে পাহাড়ি গাছপালা অনেক বেশি, কারণ এখানে ঝড় তুফানটা বেশি হয়। আর ওই হচ্ছে আমার পুঞ্জি, ওই যে লাল টিন দেখা যাচ্ছে, ওটা আমার বাড়ি, এটা আমার ঘর, আমার পুঞ্জি, সব কিছু বলতে পারি। তো এখানে ভাবলাম যখন বৃষ্টির সময় হলো, সবসময় তো ভিডিও করি, তো একটা নজর কাড়ার ভিডিও করি। তো আপনারা জানেন যে আমি সবসময় নেচার একটু এর সাথে তুলনা করি। তো এখানে এখানে ওরা একটু গাছ খাচ্ছে, এখানে গাছের অভাব নাই। আর বৃষ্টি হলে একটু সুবিধা কি, মশামাছি একটু দূরে থাকে আর কি। কিন্তু বৃষ্টি হলে কষ্ট হয় আমার জন্য। আমি ছাতা দেখেন, আমি ছাতার নিচে বসে আছি, এখানে আসলে কি বলবো, বলার তো কিছু নাই, এখানে কিছু নাই আসলে। এখানে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আমার গরুগুলো খাচ্ছে, আমি ভাবলাম যে এখানে আর 1 ঘন্টা থাকি, 1 ঘন্টা, 3টা হয়ে গেছে, 4টা হয়ে গেলে নিয়ে চলে যাবো বাড়িতে। তো যারা আবদ্ধভাবে গরু পালন করেন তাদের সুবিধা হলো একটাই, গরু খাবার সেটা গরু দেখতে পারে না, বা গরু আবদ্ধভাবে খায়। আর আমরা যারা চড়ে খাওয়াই আমাদের কষ্ট অনেক বেশি হয়। কষ্টটা হলো কি, কষ্টটা হলো একটাই যে আমরা গরু যখন নিয়ে আসি তখন আমরা আকাশটা অনেক পরিষ্কার দেখি, কিন্তু কখন যে আকাশটা রূপ পাল্টায় সেটা বলা অনেক কষ্ট হয়ে যায়। দেখেন আকাশের রূপটা এবার দেখুন। তো সে কারণে আসলে গরু পাহাড়ে নিয়ে আসলাম, আসার পরেও দেখলাম যে বৃষ্টি হচ্ছে, কিন্তু নিয়ে আসতে হয়, কারণ তো এগুলো হচ্ছে পশুর জাতীয় জিনিস, হেওয়ান জিনিস, এদেরকে তো ঘাস খাওয়াতে হয়। আর আমরা যারা পালন করি আমাদেরকে তো এদেরকে খাওয়াতেই হবে, এটা নিশ্চিত। দেখুন প্যাকের মধ্যে হেঁটে আসতে হচ্ছে আমাকে, দেখেন কী পরিমাণ বৃষ্টি হচ্ছে সেবার চিন্তা করে দেখুন। আর প্রচুর পিচ্ছিল ভাই, মানে এত পিচ্ছিল, মানে চ্যাং মাছের মতো আর কি, তেলাপিয়া মাছের মতো এত পিচ্ছিল। দেখেন এরা এখানে খাচ্ছে, দেখুন ওই দেখেন বাছুরটা এখানে গাছের নিচে লুকিয়ে আছে, কারণ বৃষ্টি হলে বাছুরগুলোর কষ্ট হয় বেশি। এটা কিন্তু কিছু করার নাই, এদেরকে নিয়ে আসতে হয়। আর ওরা এই দেখেন এই পাহাড়ে ঢুকে যাবে, ওই বাস যারা আছে এখানে এখানে বাস খাবে। আর এই দেখেন বৃষ্টি একবার দেখুন, দেখতে পাচ্ছেন। আর এখনও কিন্তু পিনি পিনি বৃষ্টি হচ্ছে, এই দেখেন নেচারটা একবার দেখুন, উপভোগ করুন। ওই যে আমার বাড়িটা দেখা যাচ্ছে এখান থেকে। আর নেচার, প্রকৃতি, পাহাড় পর্বত, গাছ টুস যা আছে, গরু ছাগল যা আছে সব একসঙ্গে নিয়ে আসলাম। আসলে কিছু করার নাই, বুঝছেন। আমরা যারা পাহাড়ে থাকি না, আমাদের আসলে কষ্ট একটু বেশি হয়, তারপরেও কিন্তু গরু পালন ছাড়বো না, যতদিন বেঁচে আছে ততদিন গরু পালন করবো। যাদের জিদ আছে তারা গরু পালন করতে পারেন ভাই, তাদের মনে কোনো ভয় নাই। কিন্তু যারা আমার মধ্যে হালকা কয়েকদিন জন্য গরু পালন করবেন, গরু পালন না করাটাই ভালো। আমি এখন ছাতার নিচে, দেখেন ছাতা আছে, দেখেন বৃষ্টিও হচ্ছে, দেখেন হয়তো শব্দ শুনতে পাচ্ছেন, আমার ভয়েসটা ক্লিয়ার আসবে না, কিন্তু বৃষ্টি কিন্তু হচ্ছে, বৃষ্টি প্রচুর ক্লিয়ার হচ্ছে। দেখেন বৃষ্টির আবার দেখুন, এরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, দেখুন গাছ খাচ্ছে এরা। যার কারণে আমার ভিডিওগুলো একটু লম্বা হয়। আমি চিন্তা করলাম যে এখন থেকে 5 মিনিট ভিডিও দিব না, এখন দিলে যার ভালো লাগবে সে দেখবে, যা ভালো লাগবে না সে বেরিয়ে আসবে, কোনো সমস্যা না ভাই। আমি ভিডিও করি আমার প্রকৃতি নিয়ে, আমার পাহাড় নিয়ে, আমার গাছপালা নিয়ে, সব কিছু করি। যাদের ভালো লাগবে তারা দেখবেন, যারা ভালো লাগবে না কোনো কমেন্ট করবেন না, কমেন্ট করে যাবেন, ভালো লাগুক না লাগুক অবশ্যই এটা কমেন্ট করবেন। হ্যাঁ, তারপরেও ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এই দেখুন ভিডিওটা একবার দেখুন, মানে এরা কি পরিমাণ গাছ পাগল এরা, আমি বলতে পারবো না আর কি। তো আসলে আমি একটু এদিকে যাই আর কি। দেখেন বৃষ্টি হচ্ছে, দেখেন দেখছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো কিছু করার নাই। আমার পিছনে দেখতে পাচ্ছেন ভিউটা দেখুন, দেখুন ভিউটা দেখুন, দেখেন পাহাড়টা ভাই, পাহাড় আসলে কখন তার রূপ পাল্টায় সেটা বলা অনেক মুশকিল, বুঝতে পারছেন। আর আমরা যারা পাহাড়ে থাকি না, আমাদের কষ্ট অনেক, সাধ্য অনেক বেশি ভাই, মানে কখন কি হয়ে যায় বলা যায় না। সে কারণে আসলে পাহাড়ে আসতে যারা আসে তারা বলে যে ভাই আপনার পাহাড়ে কীভাবে থাকেন। আমরা থাকি ভাই, দেখেন এই রূপটা দেখুন, পাহাড়ের রূপটা দেখুন একবার। অ্যাকচুয়ালি আগে কড়া রোদ ছিল ভাই, কড়া রোদ, আগুনও তো রোদ ছিল, এখন শান্তি হয়ে গেছে সব। আর এই দেখুন একটু আগে আমি ওই টিলার উপরে ছিলাম, এখন টিলার উপরে থাকলে কিন্তু জ্বর তুফান বাতাস একটু বেশি হয়, যার কারণে আমি এখান থেকে নেমে আসছি। আমি ভাবলাম যে এখানে থাকলে একটু কষ্ট হয়ে যাবে আমার, আর ভাবছিলাম যে এদেরকে নিয়ে বাড়িতে চলে যাব। এখন দেখলাম যে জ্বর তুফান বলতে কিছু নাই,
আসলে ভয় লাগে কি জানেন, এই যে গাছগুলা, যে বড় বড় গাছগুলো আছে না, এগুলো একটু ভয় লাগে। যখন বাতাস হয়, ঘূর্ণিঝড় হয়, তখন এগুলা কখন কার উপরে এসে পড়ে সেখানে বেশি ভয় হয়। আমার আশেপাশে কোনো গাছ নাই দেখেন, বড় কোনো গাছ না থাকার কারণে একটা সুবিধা হলো কি, এখানে আমি যখন ইচ্ছা তখন আমি থাকতে পারবো। আর এদেরকে ঘাস খাওয়াইয়ে পেট ভরে তারপরে আমি এদেরকে বাড়িতে নিয়ে যাব। এটা আগে আমি ছিলাম ওই গাছের নিচে, ওই যে বড় গাছটা দেখতে পাচ্ছেন মাঝখান যেখানে গাছটা ছিল, সেগুন গাছ, এখানে ছিলাম। ওখান থেকে ভিডিও করছিলাম আমি, কিন্তু এখানে জট ফন্ড বেশি দেওয়ার কারণে আমি একটু নিচে চলে আসছি। আমি আসছি দেখেন নিচেতে, এই দেখেন নিচে চলে আসছি। ভাবলাম যে এখানে একটু থাকলে, গাছ যেহেতু নাই, বড় কোনো গাছ নাই, তো এখানে গরুদেরকে ইচ্ছা মতো খাওয়ানো যায়। আর গরুরা এখানে বাঁশ পাতা একটু বেশি পছন্দ করে, আর আমার ষাঁড় তো আরও বেশি পছন্দ করে। আমি আগেও ভিডিও দিয়েছিলাম যে ষাঁড় আসলে বাঁশ পাতা অনেক বেশি পছন্দ করে, জানি না কেন। ফিডের চেয়ে, ফিড ইঞ্জেকশনের চেয়ে বাঁশ পাতা যদি 1 মাস খাওয়াতে পারেন না ষাঁড়কে, বা ষাঁড় হাতি হয়ে যাবে। ওই দেখেন কীভাবে খাচ্ছে, দেখছেন? মনে হচ্ছে বিরিয়ানি খাচ্ছে এখানে সে। আর ওই যে তার বোন, এটা তার বোন, এখন ওই যে তার বাইগনি পাশে বসে আছে, ঘাস খাচ্ছে। আসলে এটা হচ্ছে ভাই আরামদায়ক শান্তি জীবন একটা আর কি, গরুর পালন করার ক্ষেত্রে আর কি। আমাকে অনেকে বলেন যে ভাই আপনি পাহাড় থাকেন, গরু পালন কি কষ্ট না? ভাই, শহর হোক, পাহাড় হোক, সমতলে হোক, যেখানে থাকে না কেন, গরু পালন যারা করে তারা ভালো করে জানে যে কষ্ট কারে বলে। আপনারা বিশ্বাস না করলে আপনি ইউটিউব দেখেন, ফেসবুক দেখেন, সার্চ করতে পারেন। যারা পপুলার ইউটিউব চ্যানেল আছে তাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই গরু পালন করা কীভাবে সহজ। আমার তো ভাই এখানে 3টা আছে, আমার বাইরে আরও 4টা আছে বাগি দেওয়া, মানে আমরা অন্য কাছে দিয়েছি বাগি দেওয়া, কারণ আমার এখানে কাজের লোকটা রেগুলার আসে না, না আসার কারণে আমাকে মাঝে মাঝে নিয়ে আসতে হয়। তো তাদের কাছে দিয়ে দিলাম, তো তারা এবার কুরবানিতে বিক্রি করে দিছে, তো এবার আবার তার জন্য কিনবো আরও 4টা। চিন্তা আছে, দোয়া করবেন যেন গরুর সংখ্যাটা বাড়াতে পারি। তো আসলে আমি গরুদেরকে গোসল করাই না, এক ভিডিও সবকিছু বলে দিলাম। এরকম এই বৃষ্টির পানিতে এরা গোসল করে। আর পানি তো ছড়া পানি আছে আমার এখানে, এ দেখেন ওই যে ছড়া পানি দেখা যাচ্ছে এখান থেকে, ওই যে ছড়া পানিটা বুঝতে পারছেন? তো ওরা এখান থেকে নেমেই পানি খেয়ে ফেলবে। আর গড়ে তো পানি লাগেই না আমার, শীত বর্ষা যেটাই হোক না কেন। তবে শীতকালে একটু খাওয়াই, কারণ ঠান্ডা তো, ঠান্ডা পানি ওরা খেতে পছন্দ করে না। গরম পানি দিয়ে দিলাম, চিটা গুড়, লবণ দিলাম, বাস এগুলো খেয়ে নেবে। আর একে আমি কিছুদিন আগে এই কৃমি ওষুধ খাইয়েছিলাম এবং ইঞ্জেকশন দিয়েছিলাম কলেজা কৃমির জন্য। তো সেটা ভিডিও আমি আপনার আপলোড দিব, সেটা কাল পরশুর ভিতরে আমি দিয়ে দিব। আপনারা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই বলবেন আমাকে যে কীভাবে লাগলো আর কি। তো আসলে লং ভিডিও ওখান থেকে দিব আমার এই চ্যানেলে, শর্ট ভিডিও আর দিবই না আমি, এবার বাতিল করে দিছি বা শর্ট ভিডিও। যদি লং ভিডিও দেখে কারো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর শর্ট ভিডিও আমি আপলোড দিবই না এই চ্যানেলে, আপনারা পাবেন না। প্রথম চিন্তা করলাম শুধু শর্ট দিব, পরে চিন্তা করলাম লং ভিডিও দিব। বলে আমাকে একজন বললো যে ভাই তোমার চ্যানেলটা অনেক বড় হয়ে গেছে, কেন বাদ দিবে তুমি? আমাকে বললো যে তুমি এই লং ভিডিও দাও, সবচেয়ে ভালো হয়। শর্ট ভিডিও দেওয়ার কোনো প্রয়োজন নাই, শর্ট ভিডিও দেখে মানুষে, কিন্তু লং ভিডিও দিয়ে অনেক বেশি মানুষে দেখে শিখে। তো তোমার ভিডিওগুলো অনেক নেচার হয়, যেহেতু পাহাড়ে থাকো, পাহাড়ের ভিউগুলো তুলে ধরো, সে কারণে আসলে অনেকেই ভিউগুলোর পাশাপাশি এই তোমার ভিডিওগুলো দেখে অনেক পছন্দ করে। তো ভাবলাম যে সেটা ঠিক আছে। তবে আমি ভাবলাম যে আমার যেহেতু বাংলা ভাষা একটু ক্লিয়ার না, পরিষ্কার না, আমি সিলেটি মানুষ, পাহাড়ে বসবাস করি, তো সে কারণে আসলে একটু কষ্ট হতে পারে। তো আপনার যারা ভালো লাগে তারা বলবেন। আমি যেহেতু আমি পাশাপাশি পাহাড়ে এগুলো খুব বেশি তুলে ধরি, যেটা আপনার পছন্দ লাগে আর কি। আমার পুঞ্জি পাহাড়ি ভিউগুলা, যেহেতু পাহাড়ে গাছপালা অনেক বেশি থাকে। আর এই দেখুন, অনেকে বলেন যে ভাই 10 মিনিটের ভিডিও কেন দেন ভাই, 5 মিনিট দিলে কেমন হয়? ভাই 5 মিনিট ভিডিও যারা দেখা তারা দেখে, 10 মিনিট ভিডিও যারা দেখে তারা দেখে। এখন আমি যদি 2 মিনিট ভিডিও দিই না, তারপরেও মানুষ দেখবে না। কারণ কি? কারণ মানুষের একটু বিনোদন দরকার, একটু নেচার দরকার, ভিউ দরকার, ভাইরাল হওয়ার দরকার, তাই না? আজকাল কিন্তু লং ভিডিওর চেয়ে শর্ট ভিডিও ভাইরাল বেশি হয়। আপনি রিলসে যান, ইউটিউবে যান, শর্টে যান, যেখানে যান না কেন, সেগুলো ভাইরাল খুব বেশি হয়। আপনার বিশ্বাস করবেন না, আপনি একবার করে দেখেন। তো আমি চিন্তা করলাম যে আমার শর্ট ভিডিও আমি মাঝে মধ্যে দিব, যখন সময় পাবো তখন দিব। আর লং ভিডিও তো আমি হয়তো মাসে 6টা দিব, 7টা দিব, 10টা দিব, মাসে 10টা করে দিব। 1 তারিখ, 5 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 25 এবং এই 30 তারিখ এবং 1 তারিখের মতো এরকম দিব লাগাতার। হতে পারে মাসে 6টা বা 5টা পেতে পারেন। তো সেগুলো লং ভিডিও হবে, সেগুলো 10 মিনিট বা 15 মিনিট এরকম হবে। আর লাইভ তো আছে, লাইভ আমি এখন রেগুলার করি না, সপ্তাহে একবার করি, যাতে আমার এই যে মিনিট কাউন্টটা যেন ভরে যায়। তো দেখতে পাচ্ছেন, এই দেখেন ওরা কিন্তু খেয়ে ফেলছে এখানে, দেখতে পাচ্ছেন? গাছে কিন্তু শেষ নাই এখানে, এ দেখেন গাছের শেষ নাই ভাই।
কে খাবে ভাই বলেন, এরকম বাঁশ পাতা খেয়ে খেয়ে সেটা স্বাস্থ্য হয়ে গেছে।